এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। আজকে নতুন আরেকটি সকাল আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি। আমার বরকে আমি খেতে দিয়েই গেছিলাম, ওকে রুটি করে দিয়েছি, রুটি আর শশার তরকারি করেছি, ওকে খেতে দিয়ে তারপর আমি গিয়েছি এখন চা করে দিয়েছি, ওকে চা করে দিয়েছি আর আমি আমার জন্য দুটো পরোটা করে নিচ্ছি আর তরকারি দিয়ে আগে খেয়ে নিই, কারণ স্কুল থেকে আসলাম আর খিদেও পেয়ে গেছে। সেই সকালে এক কাপ চা খেয়েছিলাম বিস্কিট দিয়ে, আগে খেয়ে দিয়ে নিই, তারপর বাকি সব কাজকর্ম শুরু করব। আর আজকে তো যেন সকাল সকাল থেকে এত রোদ দিয়েছে, মনে হচ্ছে যে ফাটিয়ে দিবে সারাদিন। প্রচুর রোদ দিয়েছে আর গরম লাগছে, এই সকাল সকালেই গরম লাগছে। তো দেখো, আজকে আমি ঘরটা একটু ভালো করে ক্লিন করব, সব কটা রুম আমি ক্লিন করব ভালো করে, কারণ আজ 3-4 দিন ধরে করছি না যে কাজগুলো, মানে করছি মানে সাধারণভাবে করছি আর কি, কিন্তু আজকে একটু বেশি ভালোভাবে পরিষ্কার করব। আর আজকের কাজটা একটু বেশি। তো আমি উঠেছি কিন্তু ভোরবেলা, কারণ আমার তো অভ্যেস সকাল সকাল উঠে যাওয়ার, কারণ মেয়েদের স্কুল থাকে, ওদের সকালে পড়াশোনা থাকে আর অন্যান্য কাজকর্ম তো থাকেই। আর আমি যদি শুয়ে থাকি তাহলে তো চলবে না। আর আমার না কি হয়, যদি আমি একটু সজাগ হই তারপরে আমি আর বিছানায় থাকি না, কারণ আমি ভাবি যদি আমি একটু যদি আলসেমি করি যে না একটু পরে উঠে তারপরে যদি আমি ঘুমিয়ে পড়ি, তার জন্য আর কি আমি সেরকমটা করি না। ঘুম ভাঙার সাথে সাথে আমি উঠে দাঁড়িয়ে যাই, একদম উঠেই ঠাকুরকে আগে প্রণাম করে নিই। তো সেইভাবে আমার সকালটা শুরু হয়। তারপরে তো আছে কাজকর্ম, সকালের যা যাবতীয় কাজকর্ম থাকে সব কিছুই করি, মানে স্কুলে যাওয়ার আগ মুহূর্তে। তারপর স্কুল যাওয়ার সময় তো ঘরে সে অগোছালো অবস্থা যেটা হয় আর কি, আমি তো মনে করি না, মেয়েদেরকে আগে স্কুলে পৌঁছে দিয়ে আসি, তারপর আমি আরও কাজগুলো গুছিয়ে করব। তো দেখো, 4:30 থেকে শুরু করেছি, কিন্তু কাজ কখন গিয়ে শেষ হবে তা কিন্তু আমার জানা নেই। তো যাই হোক, আজ কাজও বেশি, কাপড়ও অনেক কেচেছি, বাইরে সব শুকাচ্ছে, কারণ রোদ দিয়েছে ভালো আর অনেকগুলো কাপড় কিন্তু শুকিয়েও গেছে। নিয়ে আসবো, আগে বিছানাগুলো একটু ঝেড়ে টেড়ে নিই। তারপর এই বেডশিটটা কিন্তু পাতা বেশি দিন হয়নি, 3 থেকে 4 দিন হবে। আজকে এটা তুলে আমি বাইরে নিয়ে ঝাড়বো। আর বাইরে নিয়ে ঝাড়ার কারণটা হলো, সকালে তো ঘর ঝাড় দিয়ে বাসি ঘর মুছেছিলাম, আর এখন আর ধুলো টুলো আর ঘরে ঝাড়ার প্রয়োজন মনে করি না, কারণ ঘরটা আবার নোংরা হবে। তো তাই বাইরে নিয়ে আমি একটু ঝেড়ে টেড়ে বেঁধে দিচ্ছি। তারপর আরও মানে খাটটাকে ভালো করে একটু মুছবো। তারপর একটা রুম আছে, সেটাকেও একটু ভালো করে ক্লিন করব। তো আজ তো শুক্রবার, রান্নাবান্নাটা পরে, আর অনেক কিছু প্ল্যানও করে নিয়েছি। আজ আমাদের বাবাইদের জন্ম উৎসব, তো আমি ভাবছি আর কি যাবো কি যাবো না, সেটাই আর কি ভাবছি। তো দেখি যেতে পারি কি না, কিন্তু গরম তো প্রচুর দিয়েছে, তার জন্য সাহস করছি না যেতে। আর গেলে তো আর একা যাব না। আর কিন্তু হ্যাঁ, গুড়িয়া গুনগুন কিন্তু জানে না যে আমরাও যাব, কারণ ওরা জানে না, যদি জানতো হয়তো স্কুলে পাঠাতাম না। আর যদি ওদের স্কুল ছুটি হওয়ার পর যদি যাই, স্কুল ছুটি হবে 2:30টার সময়, তারপরে ওদেরকে এনে রেডি সেডি করিয়ে যদি নিয়ে যাই, ঘর থেকে বের হতে 3:30 বেজে যাবে। তখন কি আর এরকম করে কি আর মন্দিরে যাওয়া যায় বলো? ভাল লাগে না, তাই না? তো ভাবছি আর কি, মানে দুই মন হয়ে আছে, যাবো কি না সেটাই আর কি। তো আবার বলছি না, ডাল ভাতটা বসিয়ে দিই নাকি এখন, মানে এখন তো আর বসাবো না, একটু দেরি করেই বসাবো। তো আমার বরকে বলছিলাম যাবে কি না, তাহলে ডাল ভাতটা বসিয়ে দিই, কারণ আমি যদি মানে কোনো অ্যান্সার না দিই, ও হয়তো কি বলে কি না জানি না, একবার বলে যাব, একবার বলে যাব না, একবার বলে গুড়িয়া গুনগুনকে রেখেই যাব, ওদের স্কুল ছুটি হওয়ার আগে আমরা চলে আসবো। কিন্তু সেটা তো আর হয় না বলো। আমরা যাব, তারপর ওখানে কি হবে না হবে, প্রসাদ টসাদ খাবো, কখন খাবো না খাবো, বাচ্চাদের ছুটি হয়ে যাবে, তখন কি আমরা ওখান থেকে চলে আসতে পারবো? সেটা তো হবে না। আর এত এরকম করে যাওয়ারও তো কোনো মানে হয় না, না? যাবোই যদি, ওদেরকেও নিয়ে যাব, ওরাও তো খুশি হবে না, যে মানে ওদেরও ভালো লাগবে যেতে। তো কি করি সেটা পরেই দেখা যাবে, কাজ বাজ তো দুনিয়ার পরেই আছে। এইগুলো না পরিষ্কার করছি, রান্নাঘরটা কিন্তু এখনও পুরো পড়ে আছে। তারপরে একটা কাজ করেছি না, আমার বরকে 1 কাপ চা দিয়েছি কিন্তু খাওয়ার জন্য, কিন্তু আমি যে খাইনি চাটা, আমার চাটা এমনিতেই আছে। তখন যে আমি রুটি তরকারি খেয়েছিলাম আর কি, পরোটা তরকারি যখন খেয়েছিলাম, ভাবছি না চাটা এখন খাবো না, একটু পরে খাবো।
তো পরে বলতে না সেটা আমি আর ভুলেই গেছি, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি বা চাটার কথা ভুলে গেছি। তো যাই হোক, পরে চা খাবো একা, কারণ সকালে যে চাটা খেয়েছিলাম চাটা না একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। সকালের চা বুঝো না, সেরকম আর গরম খাওয়া হয় না, প্রায় সময় চাটা ঠান্ডা হয়ে যায়। তো দেখো এদিকে আমি কম্পিউটারটা একটু মুছে নিচ্ছি। আর ও ইউজ করে, ও ঢেকে রাখে, কি করে 3-4 দিন থেকে কি করছে জানি না, ও তো মোছামুছি এসব করে না। তো আমি আজকে ভালো করে একটু মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি। তার মানে ধুলো পড়েছে, প্রচুর ধুলো পড়েছে আমাদের, যেহেতু রাস্তার পাড়ে বাড়ি, এত ধুলো হয়। একদিন যদি না মুছি তাহলে তো মানে আর কথাই নেই, ফু দিলে ধুলা উঠবে সেরকম আর কি। এই বেডশিটটা আমি একটু বাড়ির থেকে ঝেড়ে এনেছি, কারণ ঘরে আর ঝাড়লাম না, ঝেড়ে লাভ নেই, ঘরে নোংরা পড়বে। নোংরা বলতে কি আর কি, ওই তো ধুলা পড়বে, তার মুড়ি খেয়েছিল হয়তো, একটা দুটো পড়েছে সেটা। তো দেখো এতগুলো কাপড় শুকিয়েও গেছে, এগুলো শুকনো কাপড় বাড়ির থেকে নিয়ে এসেছি, আর স্নানের কাপড়গুলো আমি বাইরে মেলে এসেছি। তো সেটাই করেছি। তো কাপড়গুলো এখানে রাখার কারণ আমি একটু পরে গোছাবো, এখন গোছাবো না, পরে গুছিয়ে টুছিয়ে যদি যাই যাবো, আর না হলে গিয়ে রান্না বসাবো, যদি আর কি মন্দিরে না যাওয়া হয়। তো দেখতে থাকো আজকে ব্লগটা, কিন্তু নো স্কিপ করে দেখো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা চলে যায়। ঘরটা যে ঝাড় দিচ্ছি দেখো, এমন দেখা যাচ্ছে সকাল থেকে আমি কিছুই করিনি, কিন্তু করেছি, ঝাড়টা দিয়ে মুছেছি, কিন্তু মনে হচ্ছে না। তো যাই হোক, আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই। অনেকগুলো রুম, রান্নাঘর সবটাই আছে, সবটা একসাথে ক্লিন করব, ঝাড় দেবো আর কি, তারপর একটু মুছে দিব। সকালে মুছেছি, কিন্তু এখন একটু মুছে দিব হালকা করে, সেটাই করব। তারপর কি হয়েছিল, আমি ঘরটা ঝাড় দিয়ে দেখো, তারপর দেখো, এবার আমার ঘরটাকে আগে দেখিয়ে দিই কীভাবে গুছিয়েছি। টান টান করে একদম বিছানা বেডশিট পেতেছি, টান টান না হলে একদম ভাল লাগে না। আর এখন কেন, আমি শুতে গেলেও যদি বিছানা বেডশিট উলট পালট হয়ে থাকে, মানে এদিক সেদিক হয়ে থাকে, আমার মাথা গরম হয়ে যায়। টান টান বিছানাতে না শুতেও ভাল লাগে। দেখো বিছানাটা গুছিয়েছি, যে এখন তো এরকম ঠিকঠাক আছে, যখন ওরা স্কুল থেকে আসবে তখন কী যে করে, এদিক থেকে সেদিকে টানা, বাচ্চা মানুষ তো সেরকমটা গুছিয়ে রাখতে পারে না, এদিক থেকে সেদিক করলে আমি আবার বলি এখন ঠিক করে রাখো, এখন আবার অল্প স্বল্প ওরা করতে পারে। তো মেশিনের কাপড়টাও আমি ধুয়ে দিব আগামীকাল, আজকে আর কি ঝেড়ে ঝুড়ে পেতে রেখেছি। ঘরের কাজগুলো তো করে আসলাম, এবার রান্নাঘরটা দেখো। এবার যদি আমি রান্নাঘর বড় ঘরটা নিয়ে একসাথে পড়তাম, কোনো কাজে এগোতে পারতাম না, তার জন্য আর কি এক এক করে গুছাবো। তো ওই ঘরটা গুছিয়ে এসেছি, এবার রান্নাঘরের পালা। রান্নাঘরে অনেক কিছু ধোয়ার আছে, আজকে কোটো কাটা আছে অনেকগুলো। তারপর আমার বর আবার বাইরে, আমরা যে টেবিলটাতে বসে ভাত খাই, খাওয়া তো হয় না, আমরা বেশিরভাগ নিচে বসে ভাত খাই গরমের জন্য। আর শীতকালে যদি খাই আর কি, সেটা খুব কমই আমাদের রান্নাঘরে ভাত খাওয়া হয়। তো সেটা বের করে নিয়ে গেছে, ফিল্টারটাও স্ল্যাবের উপরে রেখেছে, সেটাকেও মুছবো। এই দেখো, এই ফ্যানটা যে এখানে রেখেছে, বেকার রেখেছে। আমি বলেছিলাম যে ফ্যানটা এখানে রাখার কোনো দরকারই নেই, রান্না করার সময় কি হাওয়া লাগে বলো তো, বলে গরম লাগে না, এজন্য বলে ফ্যানটা চালিয়ে নিতে। এরকম কি হয়, আমার তো খুব অসুবিধা লাগে। তা আমি বলি কিন্তু যে ফ্যানটা নিয়ে যাও, কিন্তু কোনো দরকার নেই, আমি একদম চালাই না, এমনিই আছে, আর উল্টো আরও তেল ছিটে পড়ে আরও নষ্ট হচ্ছে। তো যাই হোক, ফ্যানটাই ডেইলি আমার মুছা একটা ডিউটি পড়েছে, মানে কাজের তো আর শেষ নেই, তার উপরে একটা কাজ দিয়েছে আর কি করার জন্য। তো আমি সকালে যে রুটি করেছিলাম, গুঁড়ো গাড়া পড়েছে, সেগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও বেশ ভালো লাগে, কাজে বেশ ভালো লাগে আর কি, মনটাও ভালো লাগে আর কি, কাজ করতেও সেই ভাল লাগে। তো যাই হোক, বেশ মানে সাবান টাবান দিয়ে কিছু মুছবো না, গতকাল মানে আজ তো আমাদের নিরামিষ, গতকাল আমি ভালোভাবে একদম ক্লিন করেছিলাম। আর আমি না রুটিটা কিন্তু স্ল্যাবের উপরে মানে বেলি, আমার সুবিধা হয়। আর হ্যাঁ, কিন্তু মুছে টুছে তারপর বেলি, এমনি আর বেলি না। তো এখানে আমি এই ট্রেটা ধুয়েছিলাম, এখানে এই চামচ, তারপরে আলুর খোসা ছাড়ানো, এটা ইউজ করি না অবশ্য আমি। তো চামচ টামচ কিছু আছে, এগুলোকে গ্লাসগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এখানেই রাখি, যাতে হাতের কাছে পাওয়া যায়। এখানে রাখবো না, জায়গা মতো নিয়ে রাখবো। আর এই যে কাপটা, ভীষণ পছন্দের কাপ একটা, আমি দেখি কতদিন রাখতে পারি, একদম ইউজ করি না।
তো দেখো আমাদের ফিল্টারটা এখানে রেখে গেছে। ফিল্টারটা কিন্তু আমি মধ্যে মধ্যে প্রায় 15 দিনে একবার, কখনো 10 দিনে একবার আমি মানে ওয়াশ করি আর কি, পরিষ্কার খুলে খুলে তারপর মুছে টুছে আবার জল ভরে রাখি। কারণ আমাদের জলটা না ডবল ফিল্টার করেই খাওয়া হয়। প্রথমে ফিটকিরি দিয়ে করা হয় পরিষ্কার, তারপরে ডবল ফিল্টার করা হয়। তা দেখো মেয়েদেরকে না আমি স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে এসেছি 12টার সময় গিয়ে, ওরা জানতো না। তো নিয়ে এসেছি, এবার একসাথেই সবাই যাব। আমাদের এখানকার এই মন্দির, কেন্দ্র মন্দিরে যাব আমরা। গুয়াহাটি ভাঙ্গাঘরে যাচ্ছি না, কারণ এই গরমের মধ্যে ওখানে গিয়ে মোটে ভাল লাগবে না। তো দেখো আমি কিন্তু আবার 11টার মধ্যে কামকাজ শেষ করে নিয়েছিলাম, তারপরে 12টার সময় ওদেরকে আনতে গিয়েছি। তো দেখো আমরা ঠাকুরের মন্দিরে চলে এসেছি, এখন বাজে প্রায় 1টা। তো আমার বর এখানে প্রণামী দিয়ে দিচ্ছে। তো দেখো আমাদের এখানে ঠাকুরের কেন্দ্র মন্দিরটা কেমন, ছোট্টখাট্টোর মধ্যে খুবই সুন্দর। আমরা তো প্রায়ই আসি এখানে, ভালোই লাগে আসতে। এবার প্রসাদে ছিল হচ্ছে অন্ন ছিল, ডাল ছিল, আর একটা নিরামিষ তরকারি ছিল, আর পনিরের তরকারি করেছিল। তো যা করেছিল খুব ভালো হয়েছিল রান্নাগুলো। তো আজকের মতো ব্লগটা এখানেই, আর বেশি লং করবো না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজ তাহলে আসি, টাটা।